টাটা ক্যাপিটালের টাটা পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2024 টু 2025 এটা কিন্তু চালু হয়ে গিয়েছে। এই স্কলারশিপে কতদিন অবধি তোমরা আবেদন করতে পারবে, এই স্কলারশিপের অ্যামাউন্ট কত, এবং সাথে যেহেতু এটা প্রাইভেট স্কলারশিপ একসাথে তোমরা কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে সমস্তটাই এই ভিডিওতে বলবো, এবং সাথে কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্তটা জানার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। এর আগে জিপি বিড়লা স্কলারশিপের সম্বন্ধে তোমাদের বলেছি, তোমরা অনেকেই কোয়ারিজ দিয়েছো যে টাটা ক্যাপিটালের স্কলারশিপটা সম্বন্ধে বলতে। অনেকেই জিজ্ঞাসা করছো যে টাটা ক্যাপিটাল স্কলারশিপটার ডেডলাইন কত, কি কি এলিজিবিলিটি রয়েছে, এবং কারা কারা এই স্কলারশিপ পাবে এবং কারা কারা পাবে না সমস্তটাই কিন্তু বলবো। তো দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টাটা ক্যাপিটাল স্কলারশিপের এর লিঙ্ক দিয়ে দিয়েছি ওয়েবসাইটটার, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো এখানে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম ফর ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 স্টুডেন্ট 2024 টু 2025। তো এখানে এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে রয়েছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2024 টু 2025। কাদের জন্য এই স্কলারশিপ? সবার প্রথমে বুঝতে হবে যে স্কলারশিপটা কাদের জন্য। ফর ক্লাস 11 অ্যান্ড 12 জেনারেল আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা পলিটেকনিক স্টুডেন্টস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও কিন্তু তুমি এই স্কলারশিপটা পাবে। কত পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং তোমার ফ্যামিলির ইনকাম কত হতে হবে সমস্তটা কিন্তু বলবো। যদি ধরো তুমি ক্লাস 12 পাস করে কলেজে ভর্তি হবে, ডিপ্লোমাতে বা জেনারেল আন্ডার গ্র্যাজুয়েটে বা পলিটেকনিক যে কোনো ক্যাটাগরিতে তুমি ভর্তি হলে, যে কোনো কোর্সে তুমি ভর্তি হলে তাহলেও কিন্তু এই স্কলারশিপটা পাবে। এখানে কি দেওয়া হবে স্কলারশিপ হিসাবে? তোমাদের স্কলারশিপ হিসাবে তোমাদের যে অ্যানুয়াল ফি, মানে কলেজ বা স্কুলের যে অ্যানুয়াল ফি, সেটার 80% কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। কোর্স ফির কিন্তু 80%-এর দিয়ে দেওয়া হবে। দেখো 10,000 থেকে 12,000-এর মধ্যে তোমরা কিন্তু এখানে স্কলারশিপ পাবে। অর্থাৎ যদি কারোর স্কুল বা কলেজের ফিস 3,000 হয় তাহলে মোটামুটি কিন্তু সে 3,000 টাকা পেয়ে যাবে। যদি না তার স্কলারশিপের প্রাইস, যদি ধরো কারোর স্কলারশিপের মানে স্কলারশিপ বলছি কলেজের অ্যাডমিশন ফি হচ্ছে 1 লাখ, তো 1 লাখের পুরোটাই কিন্তু এখানে দেবে না, 10,000 থেকে 12,000 টাকা কিন্তু এখানে স্কলারশিপের অ্যামাউন্ট। আর অনেকেই কমেন্ট করেছিলে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে এই স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে কিনা। প্রথমে উত্তর দিয়ে দিই, হ্যাঁ করা যাবে। একটা সরকারি স্কলারশিপ এবং অনেকগুলো প্রাইভেট স্কলারশিপে তুমি কিন্তু আবেদন করতেই পারো। বুঝতে পারলাম? তো এই নিচের দিকে চলে আসো, এখানে রয়েছে অ্যাপ্লাই নাও। তোমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে আগে এই স্কলারশিপের সম্বন্ধে বলে দিই। দেখো এখানে সমস্তটাই ডিটেলসে রয়েছে। টাটা ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড এলিজিবিলিটি এখানে দেখো রয়েছে, এলিজিবিলিটি স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাস 11 অ্যান্ড 12 অ্যাট এ রেকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন। তো ধরো তুমি ক্লাস 11-এ বা 12-এ পড়ছো, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর 2024। বেনিফিটটা তোর কথা এর আগে বলে দিলাম যে 10,000 টাকা অবধি কিন্তু সর্বোচ্চ তোমরা এখানে স্কলারশিপ 10,000 থেকে 12,000 টাকা অবধি পেতে পারো। আর ক্লাস 11-12-এর জন্য, এবার যারা পলিটেকনিক পড়ছে তাদের জন্য কিন্তু তাকে কী করতে হবে, আন্ডার গ্র্যাজুয়েটে এনরোল হতে হবে, এবং এখানেও কিন্তু 12,000 টাকা অবধি কিন্তু স্কলারশিপ দেওয়া হবে। সমস্তটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবার এই স্কলারশিপের যদি তুমি স্কলারশিপে আবেদন করতে চাও তাহলে অ্যাপ্লাই নাওতে তুমি ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখো এখানে সমস্তটাই কিন্তু ডিটেলসে রয়েছে যে তুমি কোনটাতে অ্যাপ্লাই করবে। ধরো তুমি ক্লাস 11-এ পড়ো, তাহলে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। এখানে কিন্তু তোমাকে রীতিমতো লগ ইন করতে বলবে। তোমার জিমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে যে কোনো একটা দিয়ে তুমি এখানে লগ ইন করতে পারো, তারপরেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে। বোঝাতে পারলাম? তাহলে এই স্কলারশিপের ব্যাপারে কিন্তু যেটা তোমাদের মূল জিজ্ঞাসা ছিল যে এই স্কলারশিপের কারা কারা পাবে। দেখো এই স্কলারশিপ কিন্তু সবাই তোমরাই কিন্তু আবেদন করতে পারো। তবে যদি কেউ টাটা ইন্ডাস্ট্রির আন্ডারে কাজ করছে, টাটা ক্যাপিটালের আন্ডারে, তারা কিন্তু পাবে না, তাদের বাচ্চারা পাবে না। এবং সাথে যাদের ফ্যামিলি ইনকাম কম তারা কিন্তু পাবে। এবার কত কম তোমরাও কিন্তু এখানে এবার জিজ্ঞাসা করবে। তো এখানে দেখো লেখা রয়েছে যে এখানে ফ্যামিলি ইনকাম কত হতে হবে কম, সমস্তটাই কিন্তু এই ওয়েবসাইটে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে।
এবার ক্লাস 12-এ বা 11-এ যারা পড়ছো 11 আর 12-এ তাদের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। দেখো এখানে ক্লাস 11-12-এ যদি তুমি পড়ো তাহলে কি করতে হবে, তোমাকে আগের ক্লাসটাতে 60% মার্কস নিয়ে পাস করতে হবে। অর্থাৎ মাধ্যমিকে যদি তুমি 60% নাম্বার পেয়ে থাকো তাহলে এই স্কলারশিপে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তোমার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লাখের কম হতে হবে। আর ওই যে বললাম 10,000 টাকা অবধি সর্বোচ্চ তুমি স্কলারশিপ পেতে পারো। আর তোমার যে কোর্স ফি মানে সারা বছরের যে ফিসটা সেটা 80% কিন্তু তোমায় প্রায় দিয়ে দেওয়া হবে, মানে 10,000 টাকা অবধি সর্বোচ্চ তোমায় স্কলারশিপ দিয়ে দেওয়া হবে। কোন কোন ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ইনকাম প্রুফ অর্থাৎ তোমার বাবার ইনকাম সার্টিফিকেট লাগবে, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট মানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার ইনকাম সার্টিফিকেট লাগবে, প্রুফ অফ অ্যাডমিশন মানে তুমি স্কুল বা কলেজে ভর্তি হয়েছো সেটার অ্যাডমিশনের জন্য সেটার যে রিসিট তোমায় দিয়েছে সেটা কিন্তু লাগবে, সেটার একটা কপি তোমার লাগবে। কারণ ওই যে তুমি কত টাকা ফিস দিয়েছো সেটা দেখে কিন্তু তোমায় দেওয়া হবে টাকাটা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য স্কলারশিপ অ্যাপ্লিকেন্ট মানে যে স্কলারশিপের জন্য আবেদন করছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ পাসবইয়ের প্রথম পাতাটার জেরক্স কিন্তু লাগতেই পারে। মার্কশিট অর গ্রেড কার্ডস অফ দ্য প্রিসিডিং ক্লাস মানে যে ক্লাসে তুমি পাস করেছো সেই ক্লাসের মার্কশিট লাগবে। ডিসেবিলিটি অ্যান্ড কাস্ট সার্টিফিকেট যদি কোনো রকম প্রতিবন্ধকতা থাকে এবং কাস্ট সার্টিফিকেট যদি কোনো SC ST OBC কোনো রকম কাস্ট হলে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে পারো, এগুলো কিন্তু লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে। তো এখানে সবটাই কিন্তু দেওয়া রয়েছে। এবার অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে তোমাদের ফর্মটা চলে আসবে সামনে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ফর্মটা তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে ক্লাস 11-12-এর ক্ষেত্রে গেল। এবার আসি হচ্ছে যারা পলিটেকনিক পড়ছো তাদের জন্য। পলিটেকনিক বা জেনারেল বা গ্র্যাজুয়েশন যে কোনো কোর্সে কিন্তু সবাই পাবে। তাই এখানে ভিউ ডিটেলসে যাবে। আগে তোমায় মাথায় রাখতে হবে যে তোমাকে কি করতে হবে, BA BSc BCom যেটাতেই ভর্তি হও না কেন তার জন্য কিন্তু ওই কোর্সটাতে তোমাদের ভর্তি হয়ে যেতে হবে। পলিটেকনিক বা যে কোনো ইনস্টিটিউশনে তুমি ভর্তি হয়েছো সেটা ভর্তি হতে হবে। 60% মার্কস তোমাদের আগের পরীক্ষায় লাগবে এবং তোমার ফ্যামিলি ইনকাম 2.5 লাখের কম হতে হবে। আর এখানে উল্লেখ করে দিয়েছে যে টাটা ক্যাপিটাল এবং বাডি ফর স্টাডির যারা এমপ্লয় রয়েছে তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না, মানে তাদের বাচ্চারা এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। ওপেন টু ইন্ডিয়ান ন্যাশনালস অনলি মানে যারা ভারতীয় কেবলমাত্র তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ডকুমেন্টস ওই যে বললাম আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ইনকাম সার্টিফিকেট এবং সাথে প্রুফ অফ অ্যাডমিশন, কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার ফিজ রিসিভড ওটা লাগবে এবং সাথে ব্যাংকের অ্যাকাউন্টের ফার্স্ট পেজের জেরক্স আর ডিসেবিলিটি সার্টিফিকেট বা মার্কশিট এগুলো কিন্তু লাগবে। মানে কাস্ট সার্টিফিকেট বা ডিসেবিলিটি কার্ড যদি কোনো রকম থাকে তাহলে তার সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু এখানে লাগছে। তাহলে বোঝাতে পারলাম কোন কোন জিনিসগুলো লাগছে। এই সমস্ত জিনিসগুলো প্রথমে তৈরি করে নাও, হাতের কাছে রাখো এবং তারপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তোমরা কিন্তু টাটা ক্যাপিটালে আবেদন করতে পারো। এবং সর্বোচ্চ যারা স্কুলে পড়ছো তাদের জন্য সর্বোচ্চ স্কলারশিপ দেওয়া হবে 10,000 টাকা এবং যারা এতে পড়ছো অর্থাৎ কলেজে ভর্তি হয়েছো তাদের জন্য 12,000 টাকা অবধি কিন্তু সর্বোচ্চ স্কলারশিপ দেওয়া হয়। আর যেহেতু এটা প্রাইভেট স্কলারশিপ তাই কতজন আবেদন করছে সেটার উপরে নির্ভর করে ধরো এখানে আমি বলছি ধরো 1000 জন অ্যাপ্লাই করছে তার মধ্যে প্রথম 100 জনকে দেওয়া হবে। তো সেই হিসাবে যাদের মার্কস বেশি আছে তাদেরই কিন্তু স্কলারশিপ পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যায়। তাই যেহেতু এটা প্রাইভেট স্কলারশিপ যে সবাই যে পাবে এটার কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই, এটা অনেকেই জিজ্ঞাসা করেছিল তাই এই ভিডিওতে বলে দিচ্ছি। অবশ্যই করে কিন্তু স্কলারশিপে আবেদন করো যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 60% আপ মার্কস পেয়েছো, কারণ এই স্কলারশিপে আবেদন করে কিন্তু তোমাদের যদি টাকাটা পাও তাহলে তোমাদের পড়াশোনায় অনেকটাই সাহায্য হবে। আর এই ভিডিওটা পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।